আমি আজকে কথা বলছি 26শে নভেম্বর 2024-এর বিকাল 4টার দিকে ভিডিওটি করা আমাদের কসবাবাজারের। আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখেন এই যে কসবাবাজারের এই যে সুপার মার্কেটের মোড়ে এই যে গাড়ির যে জটলা, এখানে সব সময় একটা গাড়ির জটলা লেগেই থাকে, বিশেষ করে অটোরিকশাগুলো। দেখেন এখানে একজন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করতেছে, কিন্তু উনি দায়িত্ব পালন করেও এখানে যে অটোরিকশাগুলো দাঁড়িয়ে থাকে সবসময় প্যাসেঞ্জারের জন্য, দেখেন এই পরিমাণ, এখন বিকাল টাইম, অথচ এখন এই পরিমাণ গাড়ি দেখেন পিছনে রেল স্টেশন থেকে আসা অটোরিকশাগুলো দাঁড়িয়ে আছে। তো এটা যদি বিকেলের অবস্থা হয়, আর সকালের অবস্থা যারা নিয়মিত আসেন তারা জানেন, সকাল 10টা থেকে 11টার দিকে আমাদের কসবাবাজারে প্রচুর পরিমাণে যানজটের তৈরি হয়। তো আগে রাস্তাটা ছিল এক লাইন, পরবর্তীতে এটা গত পিরিয়ডে পৌরসভা থেকে এই লাইনটা মাঝখানে ডিভাইডার তৈরি করে যানজট নিরসনের চেষ্টা করে এবং রাস্তাকে দুপাশে প্রশস্ত করার চেষ্টা করে। তো আপনারা দেখেন এখানে এই যে কসবা সিএনজি স্ট্যান্ড, যেটা চমনি যায়, এখানে দেখেন গাড়িগুলা একটা জটলা থাকে, সবসময় একটা জটলা থাকে। তো এই অতিরিক্ত যে ব্যাটারি চালিত অটোরিকশা, এগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারলে ভবিষ্যতে এই ধরনের সমস্যাগুলো কসবাতে আরও বেড়েই যাবে। আগে দেশে ছিল কেবল সিএনজি চালিত অটোরিকশা, তার সঙ্গে এখন যুক্ত হয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা। সারা বাংলাদেশে, রাজধানীসহ ঢাকাসহ সারা বাংলাদেশের আনাচে কানাচে ছেয়ে গেছে এসব অটোরিকশা। এটা বলার অপেক্ষা রাখে না যে এইসব অটোরিকশা মানুষের চলাচলের গতি বাড়িয়েছে, যাতায়াতকে সহজ করেছে, কিন্তু তার সঙ্গে এই অটোরিকশাগুলো প্রচণ্ড আতঙ্কের সৃষ্টি করেছে। যত্রতত্র এই অটোরিকশাগুলো নিয়ন্ত্রণহীন গতিতে চলার কারণে দুর্ঘটনার জন্ম দিচ্ছে, তাতে প্রাণহানিসহ অসংখ্য মানুষের জীবন নাশ হচ্ছে। আজকে 26শে নভেম্বর সকাল 9:30টার দিকে কুমিল্লা বুড়িচংয়ে একটি অটোরিকশাকে চট্টলা এক্সপ্রেস ধাক্কা দিলে এখানে 8 জন মানুষ প্রাণ হারায়। এটা হচ্ছে আজকের নিউজ। এরকমভাবে প্রতিনিয়ত অটোরিকশা অ্যাক্সিডেন্ট হচ্ছে। তা আমাদের কসবা উপজেলাকে নিয়ে আমি বহুদিন ধরে একটা জিনিস ভাবতেছি, যে কসবাতে যে পরিমাণ অটোরিকশা বেড়েছে, এগুলোকে যদি সরকারিভাবে কোনো নিয়ন্ত্রণ না করে, বিশেষ করে তাদেরকে একটা লাইসেন্স দেওয়া যেতে পারে এবং অল্প পরিসরে 50 জন 100 জন করে সরকারিভাবে যদি প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়, যে রাস্তায় কীভাবে গাড়ি চালাবে, কীভাবে ট্রাফিক আইনগুলো মেনে চলবে, তাহলে রাস্তায় শৃঙ্খলা ফিরে আসবে। অটোরিকশাগুলো যেই কাজটা করে, হঠাৎ করে রাস্তার মধ্যে